খালি চা খাবো, টিভি দেখতে ছাড়ো, দেশের সংবাদ টাংবাদ দেই কি অবস্থা দেশের। ছাড়ো আমার নেট নেই, নেট শেষ। ছাড় একটু। গোপন রোগের স্থায়ী সমাধান। আপনার কি দাম্পত্য জীবনে কলহ? আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন? আপনি কি চিকন স্বাস্থ্য মোটা করতে চান? অথবা আপনি কি নিজের মেদ ভুঁড়ি নিয়ে চিন্তিত? আর নয় দুশ্চিন্তা, 1000 বছরের ঐতিহ্যবাহী ভেষজ হার্বাল চিকিৎসা নিয়ে এলো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে কুমড়া লতা হার্বাল। আমাদের রয়েছে অভিজ্ঞ ও বিশেষ অঙ্গ চিকিৎসক, বারবার স্বর্ণ পদক প্রাপ্ত ও 21 বার আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হেকিম আয়ুষ্মান খুরানা। 100% গ্যারান্টির সাথে গোপন রোগের চিকিৎসা করা হয়। তাই আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া এই ঠিকানায়। দোকানদার এই চাটা নেও দি, আমার একটু চাপ দিছে, আমি আসছি। দোকান আটকাওকে, আমার একটু কাম আছে, জরুরি কাম আছে। আরে এক জায়গায় যাই, তুই আমার চাও তো এখনো শেষ হয় না। তোমার চা খাওয়া লাগবে না, দূর। আরে তুই দুপুরে গেলে দোকানটা আটকাও কে? আমার কি সংসার নাই? সংসারে কাম থাকতে পারে না? সংসার আগে তো দুপুরে গেলে দোকান আটকাইতে না। হ্যাঁ যাও, তুই এনে যাও, আমার কাম আছে। ও ভাই, ওই আমার সিরিয়ালটা আছে নাকি দেখেন দেই? মজলু বেহারি, মজলু বেহারি। আছে আছে। ও যাও, মাশাআল্লাহ, ভালো বড়। সর্বনাশ করছে তো, এই হালার ফালার এখানে কেন? ও চা হালাই দৌড়ন মারাইছে এই জন্য না, সব কটার গোপেন সমস্যা। আরে ভাই, সর্বনাশ করছে, হালার ফালাই বলাই কেন? হ্যাঁ কি আইছে কি? আমি একটু ঘরে। আপনি কে? আপনার আমি চিনি না। আরে আমি তো আপনার চিনি, আপনি ওই চার দোকানদার না পাই না? পাইন না। এ হালার ফাল, তুই চেঞ্জ আবার বলাও কেন? আপনি যে দুপুরে গেলে দোকান আটকাইলেন, কইলেন পারিবারিক সমস্যা, এই না ইয়ে দেই শারীরিক সমস্যা। কি সমস্যা? কি অনেক কঠিন। তাও কথা বলবি না। আমি এখানে একটা কামে আইছি। কি কামে আইছেন? আমার দোকানের দিন নিয়ে আইছি। আপনি দোকানের লাগি হারবাল, এই হারবালের ফার্মেসিতে আইছেন? এবার আমার দোকানে বেচা কিনা নাই, এই দিন নিয়ে আইছি। দোকানে বেচা কিনা নাই, আপনি যাইবেন একটা মাজারে যাইয়ে মানত করবেন, আপনি এই হারবালের রেহিনে আইছেন কেন? আমার দোকানে বেচা কিনা নাই। কেন নাই? হয়তো আমার দিনে নাই, আমি হয়তো দোকানে সময় দিতে পারি না, আমি একটু দুর্বল, শরীরটা দুর্বল দেখে আমি সময় দিতে পারি না, যার কারণে বেচা কিনা নাই। এখানে আইছি একটা হারবাল ওষুধ খামু, শরীরটা স্ট্রং হবে, হইয়া আমি দোকানদারিতে সময় দিতে পারবো, দোকান ভালো চলবে। ও হ্যাঁ, মানে আপনার দুর্বলতা। তোর গালে কইলে আমি স্যাপ মেলা আমার মুখ। তুই এখানে আইছু কে? তুই আইছু কে? ও তোর গোপন সমস্যা অবশ্যই আছে। আমার কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে এই ধরনের মানুষের থাকতে দেয় না, চোপা চোপা লাগিয়ে। এই বাড়া ছোয়াল, আমার সমস্যা থাকতে পারে মানে? কথাবার্তা হুশ করে কইস কিন্তু। আমার দেখলে কি মনে হয় আমার সমস্যা? তুমি পাশের দ্বারা দেখতে পারো না, মাথা মতো বিহাই গেছে, সেই জন্য আইসে হারবালের ওষুধ খাতে। আরে শালা, আমার সমস্যা না, আমার কোনো সমস্যা নেই, আমি এমনি আইছি। সমস্যা তোমার হতে পারে, তোমার দেখলে বোঝা যায় তোমার প্যাকেজ ঠিক নাই। এই ওই সমস্ত বাড়ার সমস্যা আমার নেই। তোমার সমস্যা নেই তো তুমি এই যে কে চাইছো? আমি আমার জন্য আসিনি, আমি আইসি আমার খালাতো ভাই অসুস্থ, ওর গোপন সমস্যা আছে, ওর লজ্জায় ডাক্তারের কাছে আসতে পারে না, এই জন্য আমি তার হয়ে আইসি। খারাপ তোমার গোপন সমস্যা, আর ও আসে বসে রয়েছে আমাকে বোকা পাইছে, বোকা। এই পাড়া সর পেলাম না, ওর লজ্জা ভাই ডাক্তারের কাছে যাচ্ছি, এই জন্য কোনো কথা হবে না। কিন্তু আর যদি আগে বারো কানে
কানের টালা ফাটায় ফেলাই দেবো কিন্তু। এ ভাই তোমরা চিল্লাচ্ছ কেন? ডাক্তার সাহেব একসাথে দুইজন করে ডাক দেবে, তুমি আগে তারপর তুমি যাবা। ও উনি আগে যাইবে কেন? আমি তো আগে আইছি এইখানে, তা উনি আগে যাইবে কেন? ভাই হচ্ছে মোবাইল করে আগে সিরিয়াল নেছে, তার হচ্ছে জটিল ও কঠিন সমস্যা। আপনি এত বেশি বোঝেন কেন? এখানে গোপেন রোগের আপনি যদি ফাঁস করিয়ে দেন, আমার জটিল সমস্যা নাও না। আমরা দুইজন তো, আমি আগে আর উনি আগে একসাথে যাবে। উনি আগে যাইবে। এই একজন এই জায়গায় বসেন আর একজন ওই কোনায়। কি সমস্যা কয়? এই যে আবার কি সমস্যা? ও লজ্জা করে? হ্যাঁ কা রোগ বাজানোর কালে লজ্জা আসেনি না? এখন কইছি লজ্জা আরে আমি জানি, আমি একটু বাইরে জানি এই লোকের রোগ দেখতে লই জানি। ডাক্তার সাহেব, ঘটনা তাহলে আপনার ঘুরাতে কই? ও আপনার গোড়ায় সমস্যা? না না, আমার ঘুরাই সমস্যা না। তাহলে আগায় সমস্যা? আরে দেখ কিসের ঘুরায় এক সমস্যা, আগায় সমস্যা। আমি আমার সমস্যা অন্য জায়গায়। আচ্ছা কয় এই, আমি মনে করেন যে আমি একটু বিয়ে করলাম, আমার বউ খুব সুন্দরী। তা কদিন পরে আমার বউ করছে কি আমার এটা পছন্দ হচ্ছে না, কারণ আমি ছিলাম সিধা কেশোর মতো। তার মোটা কোটা হ্যান্ডসাম স্বামী পছন্দ। মানুষ মোটা হলে নাকি হ্যান্ডসাম লাগে। তার আমার ওই বউর কথা মতো আমি মনে করেন যে ওষুধ খেলাম, মোটা টোটা হয়। মোটা তাজা তো হলাম না, হলো আমার এই বুড়ি দেয় দেয়নি। তা আমার এই বুড়ি যখন মোটা হলো, কদিন পরে আমার বউর আর আমার পছন্দ হচ্ছে না। তা আমার এই বুড়ি যখন মোটা হলো, কদিন পরে আমার বউর আর আমার পছন্দ হচ্ছে না। ওই হন, ওই হন। আরে শালা সর্বনাশ করেছি তো, ডাক্তার সাহেব তো মাইক চালু করেই কথা বলতেছে। তার এই মোটা গুটা বুড়িওয়ালা স্বামী পছন্দ হয় না, চিকুন মানুষ নাকি স্মার্ট। বুঝতে পারছি, আপনার মেয়ের বুড়ি কমানোর জন্য এক ফাইল ওষুধ দিতে হইবে, আমি লিখে দিতে। আর দাঁড়ান, কথা শেষ করছি দিয়ে। আমার তো রোগ আডু আছে। আমার এই কুস্কির গুড়া এইরকম এরকম পুরা। আমার এই কুস্কির গুড়া এইরকম এরকম পুরা। বলছি আপনার কুস্কির গুড়ার ভরার জন্য আমি ওষুধ দিই। আরে বাবা, আরু আছে। আবার আমার ভাষায় হয়েছে দাউদ একজিমা চুলকানি। 1 বছর ধরে বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি। এমনি আপনার যে এই রক্ত পচে গেছে। আমার ভাষায় হয়েছে দাউদ একজিমা চুলকানি। আয় গোপাল, আপনার তো মেয়ের রক্ত পচে গেছে আমার মনে হয়। কুলকিতে ভরা, পাতায় পোড়া। বন্ধ করে দে। ডাক্তার সাহেব, মাইক তো অন কইরেই আপনি সব কথা কয়ে দিলেন, সবাই তো শুনে ফেলাইছে। কিছু যেন মনে করবেন না, আমার মাইকটা আনা ছেলে আপনার কথাগুলো টেলিকেস্ট হইতে লাইব। চলো পাড়া, কার কাছে আসলাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার ম্যাট বুড়ি কমানোর জন্য একটা ফাইল ওষুধ দিতে আছি। কুস্কির গোড়ায় যে ভরা আর ওই ভাষায় যে একজিমানা দাও, ওই জন্য আমি আপনার একটা হালুয়া দিতে আছি। নরকের কালিয়া হালুয়ার নাম। এই হালুয়াটা আমি সকাল বিকেল ওই ভাষায় একটু মাজবেন আর খুশকিতে একটু লাগাই রাখবেন। এই, কমান্ডার সাহেব, ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিছে ওগুলো আবার দেন। এই তো ডাক্তার সাহেব বুঝাই দিয়েছে আমারে। এইটা আর এটা হচ্ছে রাত্রে আর এটা হচ্ছে সকালে, এক ফাইল করে। এ ভাই, এই ওই যে বাছাই সমস্যা, সে হালুয়া নেবেন না? মাহানো লাগবে না?
একটা মাইক এনে দিই, মাইক নিয়ে সারা এলাকায় মাইকিং করে বেড়া।